আসসালামু আলাইকুম। ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে দেখিয়েছি পুরা ক্যামটেসিয়া সফটওয়্যারের ওভারভিউ, অর্থাৎ কোন টুলস বা কোন সেটিংসের কী কাজ। আজকে আমরা দেখাবো কিভাবে এই সফটওয়্যার ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারেন। তো প্রথমেই আমরা এখানে বেশ কিছু ফটো এবং ভিডিও আপলোড করে নিব। তার জন্য মিডিয়া সিলেক্ট থাকা অবস্থায় ইম্পোর্ট মিডিয়া অপশনে ক্লিক করব। দেন আপনার কম্পিউটারের যে ফাইলে অডিও বা ভিডিও বা ফটো রয়েছে আপনি সেই ফোল্ডারটি ওপেন করবেন। দেন আপনি এখান থেকে যদি একসাথে অনেকগুলো ফটো এবং ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে আপনি যেগুলো ফটো বা ভিডিও আপলোড করতে চান সেগুলোর উপর ক্লিক করবেন। দেন ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার এখানে সবগুলো ফটো আপলোড হয়ে গেছে। আমি আরেকটু ভিডিও নিয়ে নিচ্ছি। এখন আমরা এই সমস্ত ফটো এবং ভিডিওকে এডিট করব। তার জন্য আমি জাস্ট এই ফটোটিকে আমি ড্র্যাগ করে একদম টাইম লাইনে নিয়ে এসে রেখে দিলাম। এবার আরেকটি আমি ভিডিও টাইম লাইনে নিয়ে এসে রেখে দিলাম। অনেক সময় আমরা অনেকের ভিডিওতে দেখি শুরুতে বা মাঝে ইন্ট্রো একটা এন্ট্রি হয়। এই ইন্ট্রোগুলো কিন্তু আপনি এই ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন। আপনাকে আলাদা করে কোনো ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করার প্রয়োজন নাই। আর এই ইন্ট্রোগুলো ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এদের লাইব্রেরি অপশনে যাবেন। এই লাইব্রেরি অপশন থেকে দেখুন এখানে মোশন গ্রাফিক্স ইন্ট্রো ক্লিপস, এখানে যে ড্রপ ডাউন আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন। তাহলে দেখবেন এদের যতগুলো ইন্ট্রো টেমপ্লেট রয়েছে এখানে শো করবে। আপনি এখান থেকে জাস্ট যেটি নেবেন সেটিকে জাস্ট একদম ড্র্যাগ করে নিচে নিয়ে এসে দিয়ে দিবেন, অর্থাৎ যেখানে আপনি দেখাতে চান, মাঝে দেখাতে চাইলে মাঝে এবং শুরুর দিকে দেখাতে চাইলে শুরুতে। এখন আমরা এই ইন্ট্রোটিকে প্লে করে দেখব যে এর স্টাইলটি কেমন। দেখুন এখানে যেরকম ডিজাইনটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম ডিজাইন হবে। তো এটিকে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য জাস্ট এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনার কালার রয়েছে এবং এখানে ক্যামটেসিয়া সফটওয়্যারের লোগো রয়েছে। এখন যদি আমরা এই ক্যামটেসিয়া সফটওয়্যারের লোগোটি চেঞ্জ করে আমরা আমাদের চ্যানেলের লোগো দিতে চাই, তাহলে যেই জায়গাতে আপনার ক্যামটেসিয়া সফটওয়্যারের লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেন রাইট বাটন ক্লিক করে আপডেট মিডিয়া এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার কম্পিউটার ফাইলে অপশনে চলে যাবেন। দেন আপনার কম্পিউটারের ফাইলে যে জায়গাতে ফটো রয়েছে আপনি সেখান থেকে আপনার জন্য ফটোটি আপলোড করে নেবেন। আমি এই ফটোটি সিলেক্ট করলাম। আমাদের কিন্তু এখন দেখুন এখানে আমাদের লোগো চলে এসেছে। এখন যদি আমি এটাকে আবারও প্লে করে দেখি তাহলে দেখবেন এবার আর ক্যামটেসিয়া সফটওয়্যারের লোগোটি আসবে না, এখন কিন্তু আমাদের লোগোটি আসবে। দেখুন কি চমৎকার ভাবে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি হচ্ছে সাদা কালারের শেপ ছিল। এখন যদি এই সাদা কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য এখানে যে সাদা শেপটি রয়েছে সাদা কালারের, এই শেপের উপর ডাবল ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার সাদা কালারের শেপটি শো করছে। আপনি এখন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো। আমি সাপোজ রেড কালার দিলাম এবং এর থিকনেসটা কেমন নেবেন, এর শেপটা কেমন নেবেন, অপাসিটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবারও আমি যদি প্লে করে দেখি, এবার দেখুন আমার কিন্তু হোয়াইট নাই, এবার রেড হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনি এখান থেকে ইন্ট্রোগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অসংখ্য ইন্ট্রো রয়েছে, এখানে আমাদের কোনো টেক্সট দেওয়ার অপশন নাই। অনেক ইন্ট্রোতে টেক্সট থাকে, যেমন চ্যানেলের নাম শো করে বা ওয়েলকাম বা সাবস্ক্রাইব এগুলো লেখা থাকে। সেগুলো করার জন্য আপনি জাস্ট যেটি নেবেন সেটিকে ট্র্যাক করে নিয়ে আসবেন। দেন প্লে করে দেখবেন যে এটা ডিজাইনটি কেমন। তারপরে দেখুন এখানে যে লেখাগুলো শো করছে এই লেখাগুলো যদি আপনি চেঞ্জ করে নিজের চ্যানেলের নাম দিতে চান তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে সেম আগের মতোই আপনি যেটিকে চেঞ্জ করতে চান সেই ঘরটি সিলেক্ট করবেন। সাপোজ আমি যে টেক স্মিথ ক্যামটেসিয়া এখানে চেঞ্জ করে আমি সাকসেস ফ্রিল্যান্সার দেব। তার জন্য এখানে ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু আমার এই টেক স্মিথটি সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি এটিকে ডাবল ক্লিক করে এখন যদি আমি যা লিখবো সেটি কিন্তু আমার এখানে চলে আসবে। দেখুন আমি এখানে যা লিখছি তা চলে আসছে। এবং এটিরও কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং সাইজটাও চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকেই। তো এভাবেই মূলত ইন্ট্রোগুলো ক্রিয়েট করা হয়। তো আমাদের যে প্রথম ইন্ট্রোটি আমি দিয়েছি সেটি থাক, আমি এটিকে ডিলিট করে দিলাম। দেন এবারে একটি আমি ইমেজ দিয়েছি। একইভাবে এখান থেকে কিন্তু আপনারা আর অনেক কিছু করতে পারেন। অনেক সময় যখন আমরা ভিডিওতে অনেক কিছুর আইকন দেখানোর প্রয়োজন পড়ে, যেমন বিজনেস বা মাউস বা ল্যাপটপ বা আইকন, এদের কিন্তু বেশ কিছু টাইপের আইকন রয়েছে। আপনি কিন্তু আপনার ভিডিওতে সেগুলো ইউজ করতে পারেন।
যেমন এখানে বিল্ডিংসের আইকন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন যতগুলো বিল্ডিং, হাউস বা অফিস বা পার্ক বা শপ এরকম ক্যাটাগরির অনেকগুলো আইকন রয়েছে। আপনি এগুলো ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী। ধরেন আপনার স্ক্রিপ্টে কোনো ক্ষেত্রে আপনার অফিস কথাটা বলতে হয়েছে, তা আপনি এটিকে আরও আকর্ষণীয় করার জন্য আপনি এখন এই অফিসের একটি আইকন দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখুন এই অফিসের যে আইকনটি সেটি অনেক বড় হয়ে আছে, অর্থাৎ আমাদের যে মেজারমেন্টের রেশিও রয়েছে সেটির বাইরে চলে গেছে। এখন এটিকে ছোট করার জন্য প্রথমে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটিকে ছোট করতে হবে। তার জন্য আপনি মাউসে স্ক্রল করলেই দেখবেন এটি জুম আউট হয়ে যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে কিন্তু আপনার এই শেপটিকে ছোট করতে পারবেন। এখন কর্নার ধরে আমি ছোট করে দিচ্ছি, দেখুন আমার কিন্তু ছোট হয়ে গেছে। এখন আবারও এটিকে যদি আমি আগের পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে ফিট অপশনে ক্লিক করব। এখন কিন্তু এটি আমার আগের পর্যায়ে চলে এসেছে। এখন দেখুন আমাদের এখানে কিন্তু আগের পর্যায়ে চলে এসেছে। এবার এটিকে যদি আপনি অ্যানিমেশন করতে চান, এটা হঠাৎ করে আসলে কেমন দেখায় এবং কোনো একটা অ্যানিমেশন অনুযায়ী আসলে কেমন হয়, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ট্রানজিশনও অ্যাড করতে পারেন, চাইলে বিহেভিয়ারও অ্যাড করতে পারেন। আমি যদি বিহেভিয়ার অ্যাড করি, সাপোজ আমি এখান থেকে পপ আপটা সিলেক্ট করলাম, জাস্ট পপ আপটা ড্র্যাগ করে এখানে আমি এই বিজনেসের যে অফিসের আইকনটি ছিল এর উপর দিয়ে দিলাম। এবার আপনি যদি প্লে করে দেখেন, দেখুন আমার পপ আপ স্টাইলে কিন্তু আইকনটি শো করছে। ঠিক একইভাবে আপনি যদি কোনো ট্রানজেকশন দিতে চান, আপনি যে ট্রানজেকশনটি দিবেন সেই ট্রানজেকশনটি ড্র্যাগ করে জাস্ট এই আইকনের উপর দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার এখানে ঠিক সেম কাজটি হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে অসংখ্য আইকন পেয়ে যাবেন, যেমন বিজনেসের আইকন রয়েছে, বিভিন্ন এডুকেশনাল যেমন বুক বা পেন্সিল বা কলম, ঠিক একইভাবে ফিনান্সিয়াল, টেকনোলজি, এখান থেকে কিন্তু আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার আসি আমরা লোয়ার থার্ড। অনেক ভিডিওতে দেখবেন নিচে আমরা লোগো দিই বা সাবস্ক্রাইব, প্লিজ ফলো মি বা লাইক, এই লোয়ার থার্ডসগুলোও কিন্তু আপনি এই ক্যামটেসিয়া সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এদের বেশ কিছু টেমপ্লেট রেডি করা আছে। এটা দেখুন মোশন গ্রাফিক্স লোয়ার থার্ড, আমি জাস্ট ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম, তাহলে এদের অসংখ্য লোয়ার থার্ডস চলে আসবে। এখন আমি একটি লোয়ার থার্ডস আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তার জন্য এখান থেকে আমি এই লোয়ার থার্ডটিকে নিয়ে এসে জাস্ট এখানে রেখে দিলাম। আপনি যে জায়গায় রাখতে চান, অর্থাৎ যে জায়গায় দেখাতে চান, আপনি সেই জায়গায় রেখে দিবেন। দেন এটিও দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে। সেম আগের মতো আমি পর্দাটা ছোট করে নিলাম স্ক্রল করে, দেন এটিকে আমি ছোট করে সেট করে নিচ্ছি। আপনি যে বরাবর রাখতে চান সে বরাবর নিয়ে এসে আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখবেন। দেন আবারও আমি ড্রপ ডাউন আইকনে ক্লিক করে ফিট করে দিলাম পেজটিকে। এবারে এটিকে আমরা কাস্টমাইজ করব। এখানে দেখুন টেক স্মিথ ক্যামটেসিয়া লেখা আছে এবং ক্যামটেসিয়ার লোগোটি রয়েছে। এটিকেও আমরা এখন কাস্টমাইজ করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এর যতগুলো ইফেক্ট এবং টেক্সট রয়েছে সেগুলো শো করবে। প্রথমে আমরা এই ইমেজটিকে চেঞ্জ করব, তার জন্য এটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আপডেট মিডিয়াতে ক্লিক করবেন। দেন আবারও সেম আগের মতো আপনার কম্পিউটারের যে ফাইলে রয়েছে ফটো বা ভিডিও, সেখান থেকে আপনি আপনার পছন্দ করা ফটোটি চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে এই ফটোটি চুজ করে নিলাম, দেখুন আপনার কিন্তু এখানে চলে এসেছে। এবারে যদি আপনার ফটোটিকে যদি ছোট করতে চান করতে পারবেন, বড় করতে চান করতে পারবেন। এখান থেকে জাস্ট কর্নার ধরে ছোট করলে ছোট হবে এবং কর্নার ধরে টেনে বড় করলে বড় হবে। এবং একইভাবে আপনারা যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চান, যখন যে লেখাটি চেঞ্জ করবেন সেই লেখার এখান থেকে এই ঘরটি সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এটি শো করছে, তার মানে এটির ঘর হচ্ছে এটি। এখন আমরা এটির উপর ডাবল ক্লিক করে এখানে একটা আমি লিখে দিচ্ছি, আমি সাবস্ক্রাইব লিখে দিলাম, সাবস্ক্রাইব লিখে দিলাম। এবার আমরা আগের টেক্সটটি, ওপরের টেক্সটটি সিলেক্ট করব। এবারে আমরা এই ওপরের টেক্সটটি সিলেক্ট করব, তাই এই ওপরের যে ঘরটি রয়েছে এটিতে ক্লিক করলাম। এখন এটি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবারে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব, দেন এখানে আমি আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এবারে আপনারা যদি টেক্সটের ফন্ট, স্টাইল বা কালার চেঞ্জ করতে চান, সেম আগের মতো আপনি এই পাশে ট্যাব থেকে করতে পারেন। তো মূলত এভাবেই লোয়ার থার্ডসগুলো কাস্টমাইজ করতে হয়। এখানে এদের অনেকগুলো লোয়ার থার্ডস রয়েছে, আপনার যেটি পছন্দ আপনি সেটিকে নেবেন, নিয়ে টাইমলাইনে দিয়ে আপনি এটিকে কাস্টমাইজ করবেন। এবারে দেখুন এটিকে আমরা রেখে দিলাম এই লোয়ার থার্ডসটিকে। এখন আমি আর কিছু ফটো নিয়ে নিচ্ছি, আমার ভিডিওগুলো নিয়ে নিচ্ছি এখানে। এবারে দেখুন আমরা যখন এটিকে প্লে করছি তখন দেখবেন একটি ফটো বা একটি ভিডিও থেকে যখন যাচ্ছে ডাইরেক্ট চলে যাচ্ছে। এটি যদি একটা ইফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তো এই ইফেক্টটি দেওয়ার জন্য আপনি ট্রানজিশন অপশনে চলে যাবেন, দেন যে ইফেক্টটি দিতে চান সেটিকে আপনি জাস্ট ড্র্যাগ করে দিয়ে দিবেন। আমি সাপোজ এখান থেকে একটি এই গ্লো অপশনটি নিচ্ছি, জাস্ট এটিকে টেনে
এই মিডিল বরাবর যে জায়গাতে কাটের অপশন রয়েছে সেখানে দিতে পারেন। এবং এটির লেন্থ কতক্ষণ হবে, এটিকে আপনি যদি কমা বাড়া করতে চান তাহলে এখানে মাউসের কার্সর নিয়ে গেলে দেখবেন এরকম একটি আইকন আসবে। দেন এখান থেকে চেপে ধরে আপনি বড় করলে বড় হবে এবং ছোট করলে ছোট হবে, অর্থাৎ এটা ডিউরেশনটা কতক্ষণ করবেন আপনি কিন্তু এটা এখান থেকে করতে পারবেন। এখন যদি আমি এটিকে প্লে করি, দেখবেন যখন একটি থেকে আরেকটি ফটোতে যাচ্ছে একটা ইফেক্ট হচ্ছে। দেখুন কত সুন্দর একটি ইফেক্ট আসছে। এরকমভাবে আপনি এগুলোতে ইফেক্ট দিতে পারবেন, আপনার যে ইফেক্টটি পছন্দ আমি এগুলোতে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এই ইফেক্টটা এখানে দিয়ে দিলাম। এবারও এটিকে আগের মতো আপনি বড় করতে পারেন। এবারে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এবারে দেখুন কত সুন্দর একটি ইফেক্ট দিয়ে তারপরে কিন্তু ওপেন হচ্ছে। দেখুন যখন একটা থেকে আরেকটাতে চেঞ্জ হচ্ছে তখন সুন্দর একটি ইফেক্ট হচ্ছে। তো ট্রানজিশন ইফেক্ট এভাবেই ব্যবহার করতে হয়, আপনারা এভাবেই ব্যবহার করতে পারবেন। তো আমরা ট্রানজিশন এবং এই মিডিয়া অপশনটি কমপ্লিট। এবারে দেখুন অ্যানোটেশন অপশনে চলে যাব। অনেক সময় আমাদের অনেক কিছু লেখা বা টেক্সট শো করাতে হয় বা কল আউট, আপনি সেগুলো এখান থেকে করতে পারেন। আপনি কোনো কিছু যদি করতে চান, দেখাতে চান, আপনি এই টেক্সটটি আমি নিয়ে আসলাম, এই শেপটি নিয়ে এসে আমি যে জায়গায় দেখাতে চাই সে জায়গায় রেখে দিলাম। দেন এটিকেও আপনি যেখানে রাখতে চান সেখানে জাস্ট মাউস দিয়ে চেপে ধরে নিয়ে যেয়ে রেখে দিবেন। এটিকেও কিন্তু আপনি কোন দিকে দেখাতে চান সেদিকে আপনি নিয়ে যেতে পারবেন মাউস দিয়ে চেপে ধরে। জাস্ট মাউস দিয়ে চেপে আপনি যেখানে দেখাতে চান সেখানে। দেন এখানে টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটাকেও কাস্টমাইজ করার জন্য এই পাশের ট্যাবটি ফলো করবেন। সব সময় এটি মাথায় রাখবেন, আপনি যখন যে টুলস বা সেটিংস নিয়ে কাজ করবেন তখন সেটিকে কাস্টমাইজ করার জন্য পাশের ট্যাবটিকে ফলো করবেন। তো এভাবেই মূলত কল আউটগুলো ব্যবহার করতে হয়। পাশে রয়েছে অ্যারো বা লাইনস, ঠিক একইভাবে আপনারা এই অ্যারো লাইনটিও ইউজ করতে পারেন। এবং এগুলোকেও যদি আপনি কোনো বিহেভিয়ার দিতে চান যে হঠাৎ করে আসছে, সেটিকে আপনারা যদি অন্য কোনো একটা অ্যানিমেশন দিতে চান সেক্ষেত্রে আপনারা এই বিহেভিয়ার অপশনে যে আমি এই ফেড দিলাম, তাহলে এই ফেডটা নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিলাম। এবারে দেখবেন যখন এটিকে শো হবে একটা সুন্দর একটি ইফেক্ট দিয়ে প্লে হচ্ছে। আপনি যে কোনো কিছুতে, সেটা হতে পারে টেক্সট বা ইমেজ বা যে কোনো কল আউট বা যে কোনো অ্যারো বা ভিডিও, এগুলোতে আপনি যদি অ্যানিমেশন অ্যাড করতে চান বা ইফেক্ট, সেক্ষেত্রে আপনি সবসময় এই বিহেভিয়ার এবং ট্রানজিশন এই দুটির ইফেক্ট ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। তো এভাবে আপনারা ব্যবহার করবেন। অ্যানোটেশনে গিয়ে আরও বেশ পর্যায়ে রয়েছে, আপনি এখান থেকে বিভিন্ন শেপ ইউজ করতে পারবেন এবং ব্লার, এটি আমরা গত পর্বেই বলে দিয়েছি। বিভিন্ন কিছু আপনি যদি ব্লার করতে চান তাহলে আপনি এখান থেকে ব্লারও করতে পারবেন এবং ফোকাসও করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে কিবোর্ডটা দেখাবো না, তার জন্য আমি এই ব্লার অপশনটি নিয়ে আসলাম, দিয়ে এখান থেকে আমি জাস্ট যে জায়গায় দেখাবো না সেই জায়গাটি সিলেক্ট করব। এটিকেও আপনি বড় ছোট করতে পারবেন এবং এটিরও ডিউরেশন আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে জাস্ট এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত দেখাতে চাইবেন না বা যেটুকু জায়গা হাইড করবেন সে টাইমলাইন পর্যন্ত ডিউরেশনটা আপনি ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবং তারপরের যে অপশনটি রয়েছে স্কেচ, যেটি বললাম আপনারা কোনো কিছু ইন্ডিকেট করে দেখাতে চাইলে আপনারা এই স্কেচ অপশনটি ব্যবহার করতে পারেন। আপনারা অধিকাংশ সময় আমার ভিডিওতে দেখেন আমি কিন্তু এগুলো আমি যদি এখন এই ফ্লাওয়ার টপটি দেখাতে চাই, ধরুন আমি স্কোয়ার শেপে দেখাবো, তার জন্য আপনি যে জায়গায় দেখাবেন সেই জায়গাতে নিয়ে রেখে দিবেন। দেন এটিকেও আপনি ছোট বড় করতে পারবেন। এবার আমি যদি প্লে করি, দেখুন আমার কিন্তু এখানে আমার সেই ফ্লাওয়ার ট্যাবটিকে একদম সুন্দর করে স্কেচ করে দেখিয়ে দিচ্ছে। এখানে আমার নেট প্রবলেমের কারণে ভিডিওটি অনেক স্লো যাচ্ছে। তো যখন ভিডিওটি আমি এক্সপোর্ট করে নিব তখন কিন্তু অটোমেটিকভাবে খুব ভালোভাবে এটি ক্রিয়েট হবে। এছাড়া এবারে আমরা এখানে একটি টেক্সট দিব, তার জন্য আবারও কল আউট সেকশনে যাব। দেন আপনারা এখান থেকে যে টেক্সটটি নেবেন আমি এখানে দিয়ে দিলাম। এবারে এই টেক্সটটিকে আপনি যেখানে দেখাতে চান সেখানে জাস্ট দিয়ে দিবেন। দেন এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে আপনি যা লিখবেন, যে টেক্সট দিবেন সেটি লিখে দিবেন। তারপর এটিকেও আপনি ছোট বড় করতে পারেন এবং এটির সাইজ আপনি এখান থেকে ছোট বড় করবেন। দেন এটিকে আমি এখন একটি বিহেভিয়ার দিব, যে আমার টেক্সটের একটা স্টাইল দিব। তার জন্য এই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় বিহেভিয়ার অপশনে যাব। দেন এখান থেকে আমি এটিকে ড্র্যাগ করে যে টেক্সটের ঘরটি রয়েছে এই টেক্সটের এই সেটিংসে আমি দিয়ে দিব। এখন আমি যদি প্লে করি, এই টেক্সটটি আসছে, আমি যে বিহেভিয়ার দিয়েছি ঠিক সেই বিহেভিয়ার শেপে আসছে। এবারে এই বিহেভিয়ারে আপনি এটিকেও কিন্তু কাস্টমাইজ করতে পারেন এখানে সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ ইন, ডিউরিং, আউট। বিহেভিয়ারের তিনটি অপশন রয়েছে, অর্থাৎ এন্ট্রিতে কেমন স্টাইল হবে এবং
ডিউরিং যতক্ষণ থাকবে আপনার কাছে, আপনার স্ক্রিনে যতক্ষণ টেক্সটটা থাকবে বা ইমেজটা থাকবে, সেটা ততক্ষণ মানে কোন স্টাইলটা ফলো করবে, সেটি নাম থাকবে না কোনো ড্রপ ডাউন বা কোনো ফ্লিপ আপ বা সাইন ইন এরকম থাকবে। এছাড়া আউট, যখন আপনার টেক্সট বা ইমেজটা চলে যাবে তখন সেটি কোন স্টাইলে যাবে আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ইন দেখুন আমার টাইপ দেওয়া আছে রাইট টু লেফট, অর্থাৎ আমার টেক্সটটি রাইট থেকে লেফটে আসবে এবং এর স্টাইলটা রিভাল সিলেক্ট করেছি, যেহেতু আমরা এখান থেকে রিভালটা নিয়েছিলাম। এটিকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং এর ডিরেকশনটা কোন দিকে, ডাইরেক্ট লেফটে যাচ্ছে, এবং এর স্পিডটা আপনি এখান থেকে মানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, মানে কত দ্রুত আসবে এবং কত ধীরে আসবে এটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং ডিউরিংটাও আপনি এখানে মুভমেন্ট এখানে লিনিয়ার করা আছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু করেন, আমি বাউন্স করলাম, তাহলে দেখবেন কিন্তু আমার টেক্সটটি সবসময় লাফাতে থাকবে। এখন আউটে দেখুন, এটিকেও কিন্তু টাইপ মানে রাইট থেকে লেফটে দেওয়া আছে। তা আপনি এখানে যদি ড্রপ ডাউন আইকনে ক্লিক করেন, আপনি টেক্সট সিলেক্ট করলে দেখবেন এটা কীভাবে করতে চান আপনি, লেফট টু রাইট না রাইট টু লেফট না আপ টু ডাউন, মানে টপ বাটন, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আমি যদি টপ ডাউন দিয়ে দিলাম, এবারে আমরা এই টেক্সটটিকে দেখি, দেখুন টপে চলে গেল, অর্থাৎ আমরা যে ইফেক্টটি ইউজ করলাম সেই ইফেক্টটি কিন্তু আমাদের শো হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই অ্যানোটেশন, ট্রানজিশন এবং বিহেভিয়ার অ্যাড করতে পারেন। আশা করি সম্পূর্ণ যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার্স এই 3টি সেটিংস নিয়ে আপনাদের কোনো আর প্রবলেম হবে না, আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা বুঝতে, বা আমার কোনো জায়গায় বোঝাতে ভুল হচ্ছে কিনা। আপনাদের প্রবলেমগুলো অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর যদি কোনো প্রকার প্রবলেম হয়। আগামী ভিডিওতে আমি অ্যানিমেশন সেকশনটি দেখাবো, অর্থাৎ আমরা আমাদের ভিডিওকে কিভাবে অ্যানিমেশন করতে পারি, জুম ইন, জুম আউট বা যে কোনো কিছু টেক্সচার অ্যানিমেশন, এটি একটা আলাদা পার্ট করা উচিত, কারণ এটিও অনেক বোঝানোর বিষয় রয়েছে। আমি এটি আগামী পর্বে দেখাবো। তো অবশ্যই আপনারা যদি শিখতে চান অ্যানিমেশন পর্যায়টি, তাহলে আপনারা আগামী ভিডিওটি দেখা মিস করবেন না। আসসালামু আলাইকুম।